সবুজ পাতায় হলুদ ফুল, এ যেন কাঁচা সোনার ডালা সাজিয়েছেন শানপুকুরিয়া গ্রামের নারীরা। এখানকার প্রায় অর্ধশত পরিবারের নারীরা সূর্যমুখী চাষে পেয়েছেন আশারধিক সফলতা। এখন থেকে প্রায় ৩ মাস আগে লাগিয়েছিলেন বীজ। সূর্যমুখী চাষে পুরুষের পাশাপাশি নারীরাও আগ্রহী হচ্ছেন। সকাল হলেই দল বেঁধে যাচ্ছেন ফুলের মাঠে। এই গ্রামের ফুলের মাঠে পুরুষের কাজ জমি চাষ করা পর্যন্ত। পরের ধাপে ফুলের বীজ লাগানো থেকে তেল ঘরে ওঠা পর্যন্ত অতি আনন্দে কাজ শেষ করেন নারীরা। আমরা 3 মাস আগে বীজ রোপণ করেছি, এখন গাছ বড় হয়েছে, ফুল পেকে গেছে। ফুল এখন কেটে নিয়ে রোদ্রে শুকা দিয়ে তেলের জন্য আমরা সংগ্রহ করতেছি। আমরা ফুল কেটে তেল ব্যবস্থাপনা করব। বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে সূর্যমুখীর পাকা বীজের ফুল। শানপুকুরিয়া গ্রামের নারীরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সংসারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে এখন স্বপ্ন বুনছেন সূর্যমুখীর হলুদ ফুলে। তাদের হাত ধরেই শানপুকুরিয়া গ্রাম পরিচিতি পেয়েছে সূর্যমুখী গ্রাম নামে। আমাদের চাষাবাদের জন্য পুরুষেরা মাটিটা প্রস্তুত করে দেয় এবং পিলুটুলু টানার জন্য পুরুষরা করে, এমনি চাষবাস মহিলারাই করে। প্রায় অর্ধশত পরিবারের নারীরা সূর্যমুখী ফুল চাষে সফলতা পেয়েছেন। কৃষি বিভাগ বলছে এ উপজেলায় পুরুষের পাশাপাশি নারীরাও সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন। এখানকার ৭০ থেকে ৮০% মহিলাই কৃষির সাথে সম্পৃক্ত। সম্প্রতি অধিক লাভ পাচ্ছেন বলে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন তাদের প্রায় সবাই। উপজেলা কৃষি অফিস থেকে সার, বীজ ও প্রশিক্ষণ সবই পাচ্ছেন বিনামূল্যে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ৭০ থেকে ৮০% মহিলা সরাসরি কৃষির সঙ্গে নিয়োজিত আছে এবং আপনার সূর্যমুখী চাষের সঙ্গে আপনি দেখতে পাবেন আমাদের দুই পাশে অনেক মহিলারা আছে। এটা কিন্তু সরাসরি কৃষির সাথে রিলেটেড এবং আপনার সূর্যমুখী চাষে এবছর অনেক আগ্রহ প্রকাশ করছে। আমরা উপজেলা কৃষি অফিস থেকে সূর্যমুখী সার, বীজ এবং বিনোদন প্রশিক্ষণ দিয়ে থাকি বিনামূল্যে, এবং আমরা এবছর অনেক জায়গাতে সূর্যমুখী আবাদ করেছি এবং অদূর ভবিষ্যতে আমরা চাচ্ছি যে এই কৃষির সাথে মহিলারা আরো বেশি উদ্বুদ্ধকরণের মাধ্যমে যেভাবে তাদের আমরা নির্ভর করতে চাচ্ছি কৃষিতে, তাদের মহিলারা রিলেটেড থাকে। উপজেলার ৮৫ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। গ্রামের প্রায় অর্ধশত পরিবার মিলে হাতে নিয়েছেন এমন অনন্য উদ্যোগ। উপজেলা কৃষি বিভাগ দাবি করছে আগের যে কোনো সময়ের তুলনায় অধিক ফলন হবে এবার। আমরা প্রণোদনা কর্মসূচি, প্রদর্শনী, মাঠ দিবস এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সূর্যমুখী চাষে উৎসাহিত করেছি, যার ফলে কৃষকরা এবার ৮৫ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করেছেন। এবং আমাদের এখানে হাইসান 33, RDS এবং বাড়ি সূর্যমুখী 3, এই সাধারণত এই 3টা জাতেরই সূর্যমুখী চাষ হয়েছে এবং এবছর বাম্পার ফলন হবে বলে আমরা আশা করছি। আর এই সূর্যমুখী তেলের পুষ্টিগুণের কথা শেষ করা যাবে না। সূর্যমুখীর তেলে আসলে আমাদের ক্ষতিকর কোলেস্টেরল কম রয়েছে এবং এটা হার্টের জন্য খুবই উপকারী, এবং এই সূর্যমুখী তেল খেলে এটা গ্যাস্ট্রিকের সমস্যা কমায়। আমরা যেমন দেখেছি সয়াবিন এবং সরিষার তেলে অনেকের গ্যাস্ট্রিক সমস্যা সহ বিভিন্ন ধরনের প্রবলেম হয়, আর সেটা সূর্যমুখীর তেলে কম হয়। এই জন্য আমরা সূর্যমুখী তেল গ্রহণ করার জন্য সবাইকে উৎসাহিত করছি এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে সূর্যমুখী চাষের পরিকল্পনা করে যাচ্ছি। পুরুষদের পাশাপাশি নারীরাও কৃষিকাজে এগিয়ে যাচ্ছেন। কৃষিতে নারীদের এই অংশগ্রহণ গ্রামীণ অর্থনীতিতে এনেছে নতুন গতি। মামুন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।